This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনিয়র চিকিৎসকরা তারা এই প্রসঙ্গে কি বলছেন শোনাই। Dialogue is the way forward. আগের দিন যে সব এজেন্ডার মধ্যে ডায়ালগ এগিয়েছে, তারপর এগোয়নি, তারপর বানচাল হয়েছে, সেগুলো নিশ্চয়ই একটা জায়গা, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডায়ালগ ইজ দ্য ওনলি ওয়ে ফরওয়ার্ড। এবং আজকে যারা 35-36 দিন ধরে লড়াইটা চালাচ্ছে, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তারা কেউ অপরিপক্ক এইটা ভাবার কোনো কারণ নেই। দে আর এক্সট্রিমলি ম্যাচিওর গ্রুপ অফ পিপল, এবং আমি আশা রাখছি তাদের এই ম্যাচিউরিটিটা 35 দিনের আন্দোলনের মধ্যে নয়, 365 দিনের আন্দোলনের মধ্যে যাবে। কারণ লড়াইটা কোনোভাবেই আজকে সন্ধেবেলা শেষ হচ্ছে না, যাই আউটকাম হোক না কেন। তারা লেটেস্ট যেটা 3টে প্রপোজাল দিয়েছেন। একটা 11টা 48 মিনিট একটা মেল এসেছিল, তার জায়গায় তারা কিছুক্ষণ 3টে 56 মিনিট নাগাদ তারা একটা মেল পাঠিয়েছেন। সেখানে তারা 3টে প্রপোজাল দিয়েছেন। প্রথম, সরকার বলেছিল ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না, তারা লিখেছেন ভিডিওগ্রাফি বোথ সাইড। যদি সম্ভব না হয় তাহলে তারা বলেছেন যে রেকর্ড আপনারা করবেন সেই রেকর্ডের একটা ফাইল আমাদেরকে ইমিডিয়েটলি দিয়ে দেবেন, যেটা রেকর্ড হয়েছে। তাতেও যদি সম্ভব না হয় তাহলে দু তরফের মিনিটস রেকর্ডিং হবে, তাদের পক্ষেও যাবেন কেউ না কেউ, এবং সেখানে গিয়ে তিনি মিনিটসটা রেকর্ড করবেন এবং ইমিডিয়েটলি উইথ ডিউলি সাইন তারা সেই সমস্ত কপিটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি কি মনে করেন এটা র্যাশনাল অ্যাপ্রোচ? আমার মনে হয়েছে যে তৃতীয় যেটা দেয়া হয়েছে দ্যাট ইজ আ ভেরি র্যাশনাল অ্যাপ্রোচ। এবং আমি নিশ্চিত যে সৌরভ, এটা বুঝতে হবে যে যারা আন্দোলন করছে তারা সরকারেরই লোক, তারা কেউ বেসরকারি লোক রাস্তায় আন্দোলন করছে না। এরা সরকারি হাসপাতালে, মোস্ট অফ দেম সরকারি হাসপাতালেই কর্মরত কিছু জুনিয়র সন্তান চিকিৎসক। তাদের সরকারের প্রতি অনাস্থা বা তারা পেশেন্টদের দেখতে চায় না, এরম ভাবনার কোনো জায়গা নেই। এদের প্রত্যেকের, আমি এদের মধ্যে মানে চোখের সামনে যাদের দেখছি তাদের আমি দেখেছি রাত্রি 2টো, রাত্রি 3টের সময় পেশেন্টের চিকিৎসা করেছে। এবং এত বছর ধরে তারা কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেই বাঁচিয়ে রেখেছে। তো তারা যে দাবিটা করছে আমি নিশ্চিত সেই দাবিটা আজকে সরকার মেনে নেবে এবং ডায়ালগের মাধ্যমে এই ব্যাপারটা রিজলভড হবে। কিন্তু আবারও বলছি, এটা যুদ্ধের শেষ শঙ্খ নয়, যুদ্ধর ফার্স্ট ফেজ। বড় খবর এই মুহূর্তে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, জানিয়ে দিচ্ছেন তারা যাবেন। বিকেল 5টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। সকালেই দেখেছিলাম আমরা নবান্নের তরফ থেকে একটা মেল আসে জুনিয়র ডাক্তারদের কাছে। তারপর জুনিয়র ডাক্তাররা 3টে শর্ত দেন, তৃতীয় শর্ত মেনে নিয়েছে রাজ্য সরকার। 4:33 নাগাদ মুখ্য সচিবের তরফ থেকে তাদের কাছে মেল আসে, সেখানে জানানো হয় তাদের তৃতীয় শর্ত মেনে নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। যদিও তৃতীয় শর্তে জুনিয়র ডাক্তার উল্লেখ করেছিলেন দু তরফ থেকেই কার্যবিবরণী লেখার জন্য একজন করে রাখতে হবে। ডাক্তারদের তরফ থেকে কাউকে অ্যালাউ করা হবে কিনা সেটা এখনো ধোঁয়াশা রয়ে গেছে, সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু মোটের ওপর পরিষ্কার তৃতীয় শর্ত মেনে নিয়েছে রাজ্য সরকার। এখন সময়ের অপেক্ষা। এর আগে 2টো দিন আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তাররা নবান্নে গেছিলেন, কিন্তু বৈঠক হয়নি। কালীঘাটে গেছিলেন, বৈঠক হয়নি, বৃষ্টিতে ভিজতে হয়েছিল, কান্নায় ফেটে পড়েছিলেন। আজকেও তারা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। সময় বলবে বৈঠক হয় কি হয় না, বৈঠকের পর কি বেরিয়ে আসে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, বাস চলে এসেছে স্বাস্থ্য ভবনের সামনে। জুনিয়র ডাক্তাররা তারা রওনা দেবেন। আমাদের কাছে প্রাথমিকভাবে যে খবর, গত বৈঠকে যারা গেছিলেন তারাই যাচ্ছেন আজকের এই বৈঠকে যোগ দিতে। অন্যদিকে দীক্ষার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, দীক্ষাও দেখাচ্ছিল যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সেখানে কিন্তু উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা আসতে শুরু করে দিয়েছেন পুলিশের। এসে পৌঁছে গেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।